দিন দেওয়ার মালিককে। وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। এই রাত দেওয়ার মালিককে। দিল থেকে আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা যেভাবে বলো আমরা তো এই কথা স্বীকার করি না। কি বলে তারা? তারা বলে দিন হওয়ার দরকার হচ্ছে, রাত হওয়ার দরকার হচ্ছে। এগুলা সবগুলোই হলো প্রকৃতির লীলা খেলা। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। জীবন হওয়ার দরকার, জীবন হচ্ছে। মানুষের জন্ম হওয়ার দরকার, জন্ম হচ্ছে। মৃত্যুর সময় আসে আবার তার মৃত্যু হয়ে যাচ্ছে। এগুলার পিছনে কারো কোনো হাত নাই। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আমাদের সমাজে এরকম দুই একজন আছে কিনা বলেন দেখি? আরে কথা বলেন না, আছে না এরকম কিছু যারা নিজেদেরকে অতি চালাক মনে করে? নাস্তিক সাহেব বাড়িতে এসে দেখে সন্তানকে মাদ্রাসায় পড়াইতে দিস, তার কাছে ভালো লাগবে বলেন দেখি? আরে কথা বলেন না, ভালো লাগবে? স্ত্রীকে বললো তুমি কি কাজ করলে? আমি এগুলার বিরুদ্ধে বলি আর তুমি আমার সন্তানকে মাদ্রাসা পড়াও। তো স্ত্রী তখন বলল আমার বুঝে আসছে এই মাদ্রাসা পড়ানোর দ্বারা যেরকম তার বাংলা অঙ্ক ইংরেজির জ্ঞান হবে, সাথে সাথে কোরআনেরও জ্ঞান হবে। কি বলেন, ঠিক কি ঠিক না? কিছুদিন পরে ওই ছেলেকে নিয়ে মামার বাড়িতে বেড়াতে যাচ্ছে। এই বয়সের ছেলেরা মামার বাড়িতে বেড়াতে একটু খুশি থাকে, ঠিক না? আনন্দ লাগে, দৌড়াদৌড়ি করে যাচ্ছে। পথিমধ্যে বাবার কাছে আবদার করলো একটা চকলেট কিনে দেন। চকলেটটা কিনেই মুখের মধ্যে দিল, একটা চোষণ মারে আর একটা লাফ মারে। কি বলেন, করেন এরকম আপনাদের ছেলে মেয়েরা? লাফ মারতে যে চকলেটটা নিচে পড়ে গেছে। তার ওস্তাদ তো তাকে আবার শিখাইছে কোনো জিনিস পড়ে গেলে খাইতে হয়। তো সাথে সাথে সে এখান থেকে উঠায় এটাকে মুছে মুখে দিল। বাবা তো নাস্তিক, কি বলেন? তার কাছে ভাল লাগবে এটা? সে বললো এটা কি করতেছো? যা পড়ে যায় তা উঠাইতে নাই, যা পড়ে যায় কি করতে নাই। ছেলে মেনে নিল। বাবা বলছে না মাইনা কি করা যায়। কিছুদিন যাওয়ার পরে এখন দেখতেছে মামার বাড়ি একেবারেই চলে আসছে। খাল পার হলেই মামারা তাকায় আছেন খুব হাসিতে খুশি, হাসি খুশি তারা। কিন্তু খাল পার হতে যেয়ে তার মাই নিচে পড়ে গেল। বাবা এখন তার স্ত্রী পড়ে গেছে, কি করবে? উঠাইতে যাবে না। ছেলে তখন ধরল উঠানো যাবে না। কেন? আপনার নীতি হলো যা পড়ে যায় তা কি করতে নাই। আরে বলেন না কেন? নাস্তিক ধরা খাইলো কি খাইল না? তখন বাবা বলল কি বলো তুমি? তোমার মামারা দেখো না তাকায় আছে, যদি না উঠাইয়া যায় তোমার মাকে, তাহলে পিঠের চামড়া আমার একটাও বাকি থাকবে না, কিছুই বাকি থাকবে না। ওই ছোট সন্তান তখন বলল বাবা মামাদের মাইরের ভয়ে তুমি মাকে এখানে ফেলে যাবে না, উঠায় নিয়ে যাইবে। ঠিক তদ্রূপ কাল হাসরের মাঠে আমি আল্লাহ তাআলার কাছে জবাব দেই, তার ভয় করি। জাহান্নামের ফেরেশতাদের মাইরের ভয় করি। সেখানে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় এতগুলো উপকরণ দিয়ে বানানো এই চকলেট না খেয়ে কেন তুমি ফেলে দিয়েছিলে, সেদিন আমি কোনো জবাব দিতে পারবো না। এই জন্যই আমি তুলে খেতে চেয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই খানা দেওয়ার মালিক কে? কিন্তু তারা এটা বুঝতে চায় না, বরং মনে করে যে মাদ্রাসায় কোনো শিক্ষা দীক্ষাই হয় না। এজন্য আরেকজন সাহেব এরকম না মাদ্রাসায় গিয়েছে ছাত্রদের মেধা পরীক্ষা করবার জন্য। কি পরীক্ষা করবার জন্য বলেন দেখি? মেধা পরীক্ষা করতে যে এক ছেলেকে জিজ্ঞাসা করে বলো দেখি 12টা বাজে আমি অফিস থেকে বের হয়েছি, 3টায় তোমাদের এখানে এসেছি, আমার বয়স কত? আপনারাই বলেন না, এর সাথে বয়সে কোনো সম্পর্ক আছে? কিন্তু ও তো কোরআন পড়নেওয়ালা। কি পড়নেওয়ালা? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, কোরআন প্রজ্ঞা শিখায়। সে উত্তর দিছে আপনার বয়স 60। বয়স কত? তুমি কিভাবে বুঝতে পেরেছো আমার বয়স 60? আমাদের বাড়িতে একটা পাগল, আধা পাগল আছে। কি পাগল আছে বলেন দেখি? আধা পাগল, তার বয়স হলো 30। তার বয়স কত? আপনি তো পুরো পাগল, এই জন্য 30 দুগুণে কত? বুঝেন না আপনারা কথা? কারণ নাস্তিক, তার মাথা চালায় কে? আল্লাহ, কিন্তু সে বলে কি আমি চালাই। তা আসলে পাগল না এটা পুরা?
তো ওই নাস্তিক এরকম পাগলামি করে ওই খলিফা উমাইয়া বাদশাহ মাহদির দরবারে এসে বলতেছে আল্লাহ কিছু করে না। আরে বেটা, তোমার হাত নাড়ান কে? তুমি যে হাত নাড়াইতেছো, এই হাত নাড়ানোর মালিক কে? সে তখন চ্যালেঞ্জ দিল মাহদির কাছে, পারলে আমাকে জবাব দেন। তো ওই জামানার ইমাম হলেন হযরত ইমাম আবু হানিফা। আল্লাহু আকবার বলবেন, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ইমাম আবু হানিফার কাছে খবর দেয়া হলো যে নাস্তিক, সে তো বলতেছে যে আল্লাহ বলতে কিছু নাই, বাদশাহ আপনাকে খবর পাঠাইছে। ঠিক আছে, রাত 10টায় আমি আসবো। কয়টায়? আজকেও এখানে বয়ান শুরু হয়েছে, আমার বয়ান কয়টায়? 10টায়। 10টায় আমি হাজির হব। নাস্তিক তো বাদশার দরবারে বসে আছে 10টা, 11টা, 12টা, এখনো আসতেছে। নাস্তিক খুব খুশি যে এখনো তো ইমাম আবু হানিফা আসছে না। না আসার অর্থই হলো সে পরাজিত হয়ে গেল। একটার দিকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি হাজির হলো। ঘটনাটা শুনেন দিলের কান দিয়ে। আসার সাথে সাথে বাদশাহ খুব আদবের সহিত জিজ্ঞাসা করলো যে আপনি কেন হুজুর দেরি করলেন? আমার আপনাদের মত না যে কিছু হলেই আমরা ইমাম সাহেবের সাথে খারাপ ব্যবহার করে বসি। কি বলেন, ঠিক কি ঠিক না? আমাদের সমাজের ইমাম সাহেবদের মতো আমাদের কল্যাণ কামনা করেন দ্বিতীয় এরকম কেউ আছে? বলেন দেখি। প্রতি ওয়াক্তে তারা আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ এই এলাকার উপরে রহমত করেন, এই এলাকার উপরে শান্তি বর্ষণ করেন। কি বলেন, বলেন কি বলেন না তারা? তাহলে ইমাম সাহেবদের সাথে খারাপ ব্যবহার করা যাবে? কে কে করবেন একটা হাতটা তোলেন দেখি। করবেন না কে কে? মুরব্বী বুঝে নাই। ইমাম সাহেবের সাথে ভালো ব্যবহার করবেন কারা কারা? হাতটা তুলে দেখেন। করবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। বাদশাহ সুন্দর ব্যবহার করে বললেন যে হুজুর একটু বলেন। তো তখন ইমাম আবু হানিফা বললেন, আমি যখন নদীর পাশে আসলাম, নদী পার হতে হবে, পার হওয়ার মতো কোনো ব্যবস্থাপনা নাই। কিছুক্ষণ পরে আমি দেখলাম নদীর মাঝখান থেকে তক্তা উঠতেছে। তক্তা চিনেন না আপনারা? আপনাদের ভাষায় বললাম, আমি আপনাদের কাছের মানুষ, বুঝি কোন ভাষা বললে বুঝবেন। কাঠ তক্তা উঠতেছে, এরপরে পেরেক উঠতেছে আরেক পাশ থেকে। ওই তক্তাগুলো লেগে গেল, পেরেক গুলো লাগলো, আলকাতরা লাগলো। তারপরে নদীটা নিজে, ওই নৌকাটা আমার কাছে আসলো। আমি নৌকার উপরে উঠলাম। উল্টা স্রোত, স্রোতের উল্টা দিক দিয়ে পার করে আমাকে নদী পার করলো। আমি এই পাড়ে আসলাম। তো কিছুক্ষণ আমি ওই পাড়ে চিন্তা করলাম, কিছুক্ষণ আমি এই পাড়ে চিন্তা করলাম, এই জন্য দেরি হয়ে গেছে। তো কেউ কোনো কথা বলার আগেই ওই নাস্তিক বলতেছে, ইমাম আবু হানিফা, যদিও আমি আপনার বিপক্ষের লোক, কিন্তু আপনাকে আমি অনেক শ্রদ্ধা করি। কি করি? আপনি যে এরকম বুদ্ধিহীন কথা বলবেন যে একটা নৌকা নিজে নিজেই কাঠ উঠে, নিজে নিজেই পেরেক লাগে, জলি লাগে, নিজে নিজেই আলকাতরা লাগে, এটা তো একটা বেওকুফ জ্ঞানহীন বুদ্ধিমানের কথা। ইমাম আবু হানিফা তখন বললেন, ঠিক আছে, এটা যদি বুদ্ধিহীনের কথা হয় তাহলে তুমি বলো এই আসমান কোনো বানানেওয়ালা ছাড়াই বানানো হয়েছে, এই জমিনের কোনো বানানেওয়ালা নাই, তুমি এমনিতেই সৃষ্টি হয়ে গেছো। তুমি যে এই কথা বলো, তাহলে তুমি বড় বেওকুফ না আমি বড় বেওকুফ? বলেন তো দেখি, বুদ্ধিহীন এখানে কে? কে? নাস্তিক। আর সে বলতেছে যে এগুলো এমনি হয়। যদি একটা নৌকা এমনিতে না হতে পারে, তাহলে আসমান কি এমনিতে হতে পারবে? জমিন কি হওয়া সম্ভব? যুগে যুগে তারা এভাবে, এই সমস্ত নাস্তিকরা, বেঈমানরা মুসলমানদের ঈমান নিয়ে তারা খেলা করে। এমনকি তারা ক্ষমতার মসনদ যখন পেয়ে যায়, মুসলমানদেরকে তারা নির্যাতনের স্টিম রোলার চালায়। একটা সময় তারা নিজেদেরকে প্রভু দাবি করতেও পিছপা হয় না। বলেন নাউযুবিল্লাহ। ফিরআউন নিজেকে একটা সময় প্রভু দাবি করেছিল। দাবি করার পরে তার প্রজারা তার কাছে এসে হাজির হলো যে আমাদের বৃষ্টির প্রয়োজন। কিসের প্রয়োজন? বৃষ্টির প্রয়োজন। ফেরাউনের বাপেরও কি ক্ষমতা আছে বৃষ্টি দিতে পারবে? বলেন দেখি। শুধু যদি এই এলাকায় বলা হয় সারা বাংলাদেশের সমস্ত মন্ত্রী পরিষদ মিলে আপনাদের এলাকায় বৃষ্টি দিতে পারবে? আরে বলেন না, পারবে কিনা? সম্ভব। এখন বলেন দেখি, এই ফেরাউন যে খোদা হয়েছে, তা সে কার নমিনেশনে হয়েছে? বলেন দেখি। আল্লাহর নমিনেশনে হয়েছে সে?
শয়তানের নমিনেশন। কার নমিনেশন? শয়তানে তারে খোদা বানাইছে। এখন সে যখন পেরেশানে পড়ছে, শয়তান এসে তাকে বলল, এত চিন্তা কিসের? তুই তো আমার খোদা বানাইলি, মিথ্যা খোদা। এখন তো মানুষ আমার কাছে বৃষ্টি চাইছে, বৃষ্টি কোত্থেকে আমি দিই? কোনো চিন্তা করেন না, আমি বৃষ্টির ব্যবস্থা করতেছি। সে তার দরবারে এসে তার সমস্ত শয়তান বাহিনীকে ডাকলো, বাহিনীকে ডেকে বলল, অমুক এলাকার মানুষ বৃষ্টি চাইছে, তো সবার উপরে যে কালকে তোমরা ঘুরে ঘুরে পেশাব করে দিবা। কি করে দিবা? যারা আল্লাহরে না মাইনা অন্য কাউকে খোদা মানে, তাদের বিচার কি হবে? এমনই হবে। তো এরা এসে সবার উপরে পেশাব করে দিল, প্রস্রাব করে দিল। সকালবেলা ওই এলাকার মানুষের নাকের ভিতরে কি চলে যাবে বলেন দেখি? সবার গন্ধ, নাকে হাত দিয়ে সবাই হাজির যে আপনার কাছে বৃষ্টি চাইছে, কি দিলেন এগুলা? পানি চাইছে, কিছু পানি তো পাইছে, পানি কিছু পাইছে, শুকরিয়া, থাকো তাইলে। কিছুদিন পর তারা দেখতে পাইলো তাদের যে গাছপালা যা কিছু আছে, মানুষের পেশাব না কার পেশাব বলেন দেখি? আরে বলেন না কার পেশাব? শয়তানের পেশাব। সব কিছু জ্বলে পুরা ছারকার হয়ে গেছে। আল্লাহরে না মেনে নাস্তিক হন আর যাই কিছুই হও না কেন, যখন তুমি আল্লাহকে না মেনে অন্য কাউকে মানবে, ঠিক তোমার পরিণতি এমনই হবে। কি বলেন, ঠিক কি ঠিক না? বিদায় আজকের এই মাহফিলের মধ্যে আমাদের মূল উদ্দেশ্য হলো যেন আমরা আল্লাহকে মানতে পারি। কি বলেন, ঠিক কি ঠিক না? হাজিরিন, সূরা ইয়াসিনের মূল কথা হলো এই একত্ববাদের কথা। কোন কথা? সূরা ইয়াসিন বলেছিলাম কোরআনের সাজানোর সিরিয়ালে 36 নাম্বার সূরা, নাজিল হওয়ার সিরিয়ালে হলো 41 নাম্বার সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিনের কি অর্থ হবে? এগুলাকে আরবিতে বলা হয় হুরুফুল মুকাত্তাআত, যেগুলাকে আলাদা আলাদা উচ্চারণ করতে হয়। তার বিপরীতে হলো হুরুফুল মুরাক্কাবাত, যেমন ওয়াল কুরআনিল হাকীম। এই হুরুফুল মুকাত্তাআতের অর্থ ভালো জানেন কে? বলেন, কে জানেন? আরো জোরে বলেন, ভালো জানেন কে? মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এর অর্থটা আসলে ভালো জানেন কে? কিন্তু কিছু কিছু অর্থ সাহাবায়ে কেরামগণ বর্ণনা করেছেন আল্লাহর নবীর থেকে শিক্ষা নিয়ে। সেই অনুযায়ী ইয়াসিন অর্থ হলো ইয়া মুহাম্মদ। কি বলেন দেখি? ইয়া মুহাম্মদ। কেউ কেউ বলেছেন এই সিন হলো ইনসানের সিন, ইয়া ইনসান। আর ইয়া ইনসান দ্বারা উদ্দেশ্য হলো হে পরিপূর্ণ মানুষ। আর পরিপূর্ণ মানুষ এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উভয় ব্যাখ্যা অনুযায়ী ইয়াসিন দ্বারা উদ্দেশ্য হলো হে মুহাম্মদ। ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ তাআলা বলতে চান, মক্কার কাফেররা তারা ঘুরে ঘুরে বলে আপনি নবী নন, আপনি নবী না। বলেন নাউযুবিল্লাহ। ইন্নাকা লাস্তা মুরসালান, আপনি নবী না। আল্লাহ তাআলা জবাবে বলেন, না না, কোরআনের কসম খেয়ে বলছি আপনি অবশ্যই অবশ্যই নবী, আপনি অবশ্যই অবশ্যই প্রেরিত রাসূলদের অন্তর্ভুক্ত। আল্লাহর নবীর সাথে তারা অন্যায় আচরণ করেছে, বেয়াদবি করেছে, এমনকি তারা তার নবুয়তকে অস্বীকার করেছে। বলেন নাউযুবিল্লাহ। এভাবে তারা অন্যায় আচরণের জবাব আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে দিয়েছে। যুগ যুগ তারা দেখা যায় হক্কানি ওলামায়ে কেরামদের সাথে এই ধরনের অন্যায় আচরণ করে বসে। কি বলেন, ঠিক কি ঠিক না? যারা কোরআনের পক্ষে বলে, যারা ইসলামের পক্ষে বলে, দ্বীনের পক্ষে বলে, মানুষ সুযোগ পেলেই তাদেরকে অপমান করে, সুযোগ পেলেই তাদের সাথে খারাপ ব্যবহার করে। কি বলেন, ঠিক কি ঠিক না? কিন্তু তাদের এই অপবাদের, এই অপমানের জবাব দেন কে? আরো জোরে বলেন, জবাব দেন কে? আল্লামা মুস্তাফা আল হুসাইনি সাহেব, নাম শুনছেন আপনারা? অনেক বড় মুফাসসিরে আল্লাম ছিলেন। খানা খেতে বসেছেন, হোটেলের মধ্যে হাড্ডি একটা পাইছেন, খুব ভালোভাবে খাইতেছে। তো পাশে এক যুবক বসা, সে বসে বসে চা খাচ্ছে। তো
তার চিন্তা হলে এইভাবে হাড্ডি খায়, ভাবতো এমন যে কিছু খায় কিছু ফেলে দেয়। কিন্তু একজন আলেম তিনি জানেন এই খাবার পূর্ণটা দেওয়ার মালিক কে, অতএব খেতে হলো পুরাটাই খেতে হবে। তিনি খুব ভালোভাবে হাড্ডি খেতে দেখে সে চিন্তা করলো তাকে অপমান করতে হবে। এই জন্য তাকে প্রশ্ন করলো, হুজুর আপনাদের এলাকার কুকুরে কি খায়? কথাটা বুঝছেন না? মুস্তাফা আল হুসাইনি কোরআনের মুফাসসির, কিসের মুফাসসির বলেন দেখি? কোরআনের প্রজ্ঞাতার ভিতরে আছে। উনি তাকায়া বললেন, আমাদের এলাকার কুকুররা চা খায়। কি খায় বলেন না? কারণ এর মতো যারা এরা কি খায়? কথাটা বুঝছেন না? তাহলে হে যা শুনতে চাইছিল শুনতে পারছে তো? তাহলে আসলে আল্লাহ তাআলা এই জবাব তার দিলের ভিতরে দিয়ে দিয়েছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। প্রজ্ঞাময় কোরআনের কসম খেয়ে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলতেছেন, অবশ্যই অবশ্যই আপনি প্রেরিত রাসূলদের মধ্য থেকে আল্লাহ তাআলা এই দুনিয়ার মানুষকে হেদায়েত করবার জন্য আখেরি পয়গম্বর হিসাবে আল্লাহর নবীকে নির্বাচন করেছেন। তার উম্মত হিসাবে আমাদের প্রত্যেকের কাজ হলো তাকে মহব্বত করা, দিল থেকে ভালোবাসা। ভালোবাসার অর্থ হলো শুধু জবানে জবানে বলা নয়, বরং আমার আপনার প্রত্যেকটা কাজের মধ্যে তার নির্দেশনা মেনে চলা। আর তখনই হবে বাস্তবে আশিকে রাসূল। কি বলেন, ঠিক কি ঠিক না? শুধু জবানে বললাম আমি আশিকে রাসূল, কাজের মধ্যে আমার কোনো বাস্তবতা নাই, তাইলে এই দাবি হবে মিথ্যা দাবি। কি দাবি বলেন দেখি? এই জন্য আজকে রাত্রে বেলা যখন ঘুমাইতে যাইব, ডান কাঁধে ঘুমাবো। বলেন কোন কাঁধে? ডান কাঁধে ঘুমাবো। এটা হলো রাসূলের সুন্নাত। বিজ্ঞানীরা বলে ডান কাঁধে ঘুমাইলে দুইটা উপকার। কয়টা উপকার? এক নাম্বার উপকার হলো বাম পাশে হৃৎপিণ্ড থাকে। মানুষ যখন ডান কাঁধে ঘুমায় ওই হৃৎপিণ্ডটা রিল্যাক্স মোডে থাকে, ভালো অবস্থায় থাকে। আর যদি বাম পাশে শোন, তাহলে আপনার কলবের উপরে আপনার পুরো শরীরের ভার যায়, এতে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক তদ্রূপ বাম কাঁধে শুইলে পেটে যে খাবার রয়েছে এগুলা হজম হতে হতে 7-8 ঘন্টা সময় লেগে যায়। আর যদি আপনি ডান কাঁধে শোন তাহলে 4 ঘন্টার ভিতরে হজম হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই না, আরবের এক ফ্যামিলি, তারা আমেরিকায় বেড়াতে এসেছে। আসার পরে সেখানে তাদের সন্তান হলো। সন্তান হওয়ার পরে ডাক্তার সাহেব বলতেছেন, আপনাদের সন্তানকে সুস্থ রাখতে হলে ডান কাঁধে শোয়ায় রাখতে হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ডান কাঁধে শোয়াইতে হবে। খ্রিস্টান ডাক্তার বলতেছে। তখন ওই ছেলের বাবা বলল, আমরা তো এমনিতেই ডান কাঁধে শুই। তিনি বললেন, কি বলেন? আমরা তো এটা নতুন গবেষণা করে বের করেছি, এটা আমাদের বিজ্ঞান। আমরা মনে করি বিজ্ঞান মানে এটা মহা কিছু, এটা কোরআন থেকেও দামি। নাউজুবিল্লাহ। না না, কোরআন যা বলে, হাদিস যা বলে, আল্লাহর নবী যা বলে, ওই সমস্ত জিনিস থেকে বিজ্ঞান এখনো সামনে যেতে পারেনি, কখনো পারবে না। কি বলেন, ঠিক কি ঠিক না? ওই ডাক্তার এই কথা শুনে তিনি পেরেশান হয়ে গেলেন। 1 মাস পর্যন্ত কোরআন নিয়ে হাদিস নিয়ে রিসার্চ করলেন, গবেষণা করলেন। গবেষণা করা শেষ হইল যখন, 1 মাস যখন শেষ হলো, জবান দিয়ে বের করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাত্র একটা সুন্নতের আলোচনা দেখেই মুসলমান হয়ে গেলেন। মানতে রাজি আছি তো আমরা এই সুন্নাত? একটু দিল থেকে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইসলামের প্রত্যেকটা কাজ, নবীজির প্রত্যেকটা সুন্নত মানা আমাদের প্রত্যেকের জন্য জরুরি। কি বলেন ঠিক কি ঠিক না? মানবো যখন আমরা, তখন আমাদের এই জীবনটা সুন্দর হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই সূরা ইয়াসিনের মাত্র অল্প আলোচনা শুরু করলাম, রাত গভীর হয়ে যাচ্ছে, এই জন্য আমার আলোচনাকে আমি গোছায় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। মূল কথা হলো যে আমাদেরকে এই কোরআন শিখতে হবে। কি বলেন ঠিক কি ঠিক না? এবং দ্বীন আমরা আলেমদের থেকে শিখবো। কি বলেন ঠিক কি ঠিক না? কারণ আলেমদের থেকে যদি আমরা দ্বীন না শিখি, তাহলে কি আমাদের এই অবস্থান, আমাদের দ্বীন কখনোই পূর্ণাঙ্গ হতে পারবে না। একজন হাতুড়ি ডাক্তারের ইতিহাস ঘটনা শোনাবো আপনাদেরকে, শুনবেন তো? হাতুড়ি ডাক্তার, তার কাছে এক ব্যক্তি যেয়ে বলল যে আমার স্ত্রীর তো খুব মাথা ব্যথা। তো হাতুড়ি ডাক্তার, তার তো শিক্ষা দীক্ষা বেশি নাই, সে বলল ঠিক আছে, ঘরে যে আপনি একটা লোহাকে গরম দেন। ঘরে এসে যখন লোহা গরম দেওয়া হলো, কিছুক্ষণ পরে সে ওই লোহাটা বলল আপনার স্ত্রীর পিছনের অংশে লাগাইয়া দেন, তাহলে ভালো হয়ে যাবে। গরম লোহা মহিলা মানুষ পিছনে লাগাইলে সুস্থ হবে না লাফালাফি শুরু হবে? আরে কথা বলেন না কেন? বেটা অস্থির হয়ে আরো বড় ডাক্তারকে নিয়ে আসছে। আনার পরে সে বলল আরে কি চিকিৎসা দিলেন আপনি এটা? তখন সে দেখেনি যে বইয়ের মধ্যে আছে যদি কারো মাথা ব্যথা হয় তাহলে তার পিছনের অংশে তাকে সেক দিতে হয়। পৃষ্ঠাটা উল্টান না, পৃষ্ঠা উল্টানোর পরে লেখা আছে যদি রোগীটা পশু হয়। রোগীটা কি হয়? আরে কথা বলেন না কেন? আজকে দেখা যায় অনেক পীরের দরবার, কিন্তু সেখানে আলেম নাই। অনেক দ্বীনের দাওয়াতের কথা বলতেছে, কিন্তু সেখানে আলেম নাই। ঠিক তাদের অবস্থাও এই হাতুড়ি ডাক্তারের মতো হবে। কি বলেন ঠিক কি ঠিক না? যত বড়ই আপনি নিজেকে পীর সাহেব দাবি করেন, আর যত বড়ই আপনি দ্বীনের দাঈ দাবি করেন, আলেম ছাড়া চলা সম্ভব নয়। হাজিরিন, এজন্য অতি চালাকি করতে হলে আপনাকে ক্ষতির মধ্যে পড়তে হবে। এক ব্যক্তি এরকম খুব চালাক ছিল, যেই তার সামনে কোনো বক্তব্য দিত অমনি তার ভুল ধরতো। আছে না কিছু মানুষ এরকম? সে একটা সময় প্রকাশনালয় দিল, বইটই ছাপায়। এক ব্যক্তি এসে তার কাছে কোরআন শরীফ দিল, ভাই তুমি তো সবকিছুর মধ্যেই পরিবর্তন ঘটাও, কিন্তু এই কোরআন শরীফটা কমপক্ষে পরিবর্তন ঘটাইবা না, এই কোরআন শরীফটাকে তুমি পরিবর্তন ঘটাইবা না। তো তখন কিছুদিন পরে যখন সে কোরআন নিতে আসলো, নিতে আসার পরে বলল যে তুমি কি কিছু করছো? কিছু করি নাই, শুধু দুই জায়গায় একটু কিছু করছি। দুই জায়গায়? আল্লাহর এই কালাম এত দামি, কিন্তু শয়তানের নাম দেখে। কার নাম? শয়তানের নাম। আবার দেখে এখানে ফেরাও কি করছেন তাহলে আপনি? শয়তানের নামটা কাইটা আমার বাপের নাম বসাইয়া দিছি, আর ফেরাওর নাম কাইটা আমার নিজের নাম বসাইয়া দিছি। আলেম ছাড়া চললে তার অবস্থা কি হবে? ঠিক এমন হবে। এজন্য আমাদেরকে দোয়া করতে হবে যেন আমাদের ঈমান নষ্ট না হয়। ঈমান নষ্ট না হওয়ার দোয়া কি? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই হেদায়েত প্রাপ্ত আমরা হই। আল্লাহ পাক যদি হেদায়েত না দেন, হেদায়েতের পথে চলা আমাদের পক্ষে সম্ভব নয়। কোন পীর বাবা, কোন বড় বুজুর্গ যদি বলেন যে হেদায়েত আল্লাহর হাতে নাই, আমরা কি মানবো কি মানবো না বলেন দেখি? কোনোভাবেই এটা মানা সম্ভব নয়, কারণ এই হেদায়েত দেওয়ার মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি, সর্বশেষ বলে যাই, এমন একটা রোগ রয়েছে যেই রোগ দুনিয়ার সমস্ত মানুষের হতে বাধ্য, সেটা হলো মৃত্যুর রোগ। আপন মানুষ যখন মৃত্যুর শয্যায় তড়পাতে থাকে, সেই চিহ্নগুলো হলো, বুজুর্গানে দ্বীন বলেন, নাকটা তখন বাম দিকে হেলে যায়, চক্ষুটা বন্ধ করে একটু দিলের কান দিয়ে শুনেন,
মৃত্যু এমন একটা জিনিস, কেউ কি আমরা অস্বীকার করতে পারবো কিনা বলেন দেখি? কারো পক্ষে অস্বীকার করা কি সম্ভব? সকলকে এই মৃত্যুর সম্মুখীন হতে হবে। ওই সময় নাকটা হেলে যায়, কানগুলা, কানের লতিগুলো নিচে পড়ে যায়, গলার মধ্যে গড়গড়া ভাব শুরু হয়ে যায়। যেই খাবারে তার মুখের মধ্যে দেওয়া হয় খেতে পারে না, বের হয়ে যায়। ভাই, আপনজনের মৃত্যু বহুত কঠিন। আমি আমার মায়ের দৃশ্য দেখেছি, এখনো মনে পড়ে, সহ্য করতে পারি না। এই কঠিন মুহূর্তে তার জন্য তার ছেলের আনা আঙ্গুরের দ্বারা কোনো ফায়দা হবে না, দামি ফলের দ্বারা কোনো ফায়দা হবে না। কিসের দ্বারা ফায়দা হবে? আল্লাহর নবী বলেন, মা মিন মারিজিন ইউকরাউ ইনদাহু ইয়াসিন ইল্লা মা তারাইয়ান। ওই সময় যদি তার মাদ্রাসা পড়ুয়া ছেলে তার পাশে বসে সূরা ইয়াসিন পড়ে, বলেন দেখি কোন সূরা পড়ে? সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা এই সূরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে তার মৃত্যুটাকে তৃপ্তিদায়ক করে দিবেন। কবরের মধ্যেও শান্তিতে রাখবেন, হাসরের মধ্যেও শান্তিতে উঠাবেন। সুবহানাল্লাহ। এই সূরা ইয়াসিনের পাওয়ার এত বেশি, এজন্য যখন মৃত্যু সজ্জায় শায়িত হবে ওই সময় সূরা ইয়াসিন পড়তে হবে। সন্তানকে আর কিছু না পারি সূরা ইয়াসিন শিখায়া যাব, তাও যদি না পারি কমপক্ষে নিজে ইমাম সাহেবের কাছে এসে হুজুরের হাতে পায়ে ধরে হলেও তার কাছ থেকে সূরা ইয়াসিন শিখবো। কি বলেন, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরা ইয়াসিনের আমলের তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আপনারা অবশ্যই খাসভাবে দোয়া করবেন। যাদের উদ্যোগে এই মাহফিল হচ্ছে তারা কি কোনো খারাপ কাজ করেছেন? কথা বলেন না। আপনাদের ইমাম সাহেব হুজুর বারবার ফোন দিয়েছেন আসার জন্য, হুজুরের জন্য দোয়া করবেন। হুজুর যেরকম আপনাদের জন্য দোয়া করে, আপনার হুজুরও দোয়া করবেন না ইনশাআল্লাহ? ওনাকে সর্বোচ্চ সম্মান দিবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এলাকার আরো যারা আলেম ওলামা রয়েছেন, মুরব্বীগণ রয়েছেন, যার যার স্থানে প্রত্যেককে আমরা সম্মান দিব। এই এলাকার গোরস্থানে যারা শুয়ে আছেন তাদের জন্য আমরা দোয়া করব। যারা এই মাহফিলের জন্য সহযোগিতা করেছেন তাদের জন্য দোয়া করব না ইনশাআল্লাহ? প্রত্যেকের জন্য দোয়া করব। আমি আমার মায়ের জন্য দোয়া চাই। 1 মাসও হয় না আমার মা বিদায় নিয়েছেন। আল্লাহ তাআলা যেন আমার মাকে জান্নাত নসিব করে, সকলে বলি আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيدنا محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. مولاي كريم, দীর্ঘ সময় ধরে বসে আপনার বান্দারা আপনার কথা শুনেছে মাওলা। আপনার রহমতের নজরে দেখেন, এখনো আপনার দরবারে হাত উঠায় সকলে বসে আছে মাওলা। আল্লাহ, সকলের হাতগুলো আপনি কবুল করে নেন মাওলা। গুনার বোঝা এত বেশি হয়ে গেছে মাওলা, কলব এত বেশি শক্ত হয়েছে যে চোখের পানিও বের হয় না মাওলা। আল্লাহ, আমাদের
আমাদের জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দেন আল্লাহ। আমার মতো কত দুর্ভাগা মাহারা সন্তান হাত তুলেছে মাওলা। আমাদের মায়েরা কত কষ্ট করেন আমাদের জন্য। এই শীতের রাত্রিতে যখন সকলে আরামের ঘুম ঘুমায়, আল্লাহ মা তখন সন্তানকে পিঠের মধ্যে নিয়ে সারা ঘরের মধ্যে হাঁটে মাওলা। ওই মা এখন কবরে শুয়ে আছে মাওলা। আল্লাহ জানি না কবরের ভিতরে কি অবস্থা মাওলা। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দে আল্লাহ, মাফ করে দেন। আপনি যদি মাফ করেন আপনার দরবারের কিছুই কমবে না মাওলা। আল্লাহ এলাকার গুরুস্থানে আপনার যত বান্দা বান্দি শুয়ে আছে মাওলা, সবাইকে মাফ করে দেন। এই এলাকার মসজিদকে আপনি কবুল করে নেন। এই এলাকার মসজিদ কমিটি সহ ইমাম মুসল্লি মুয়াজ্জিন সাহেব সহ সবাইকে আপনার খাস বান্দা হিসেবে কবুল করে নেন। আমার সামনে আপনার যেই সমস্ত বান্দারা বসে আছে মাওলা, আমার কোনো ক্ষমতা ছিল না তাদেরকে বসায় রাখার মাওলা। আল্লাহ তাদের প্রত্যেককে আপনি মাফ করে দেন। প্রত্যেকের মনে নেক মাকসাদ কবুল করে নেন। আজকের এই মাহফিলের জন্য প্রত্যেকের শ্রমকে আপনি কবুল করে নেন। এই এলাকার প্রবাসী শহরে যে সমস্ত ভাইরা আছেন মাওলা, সবাইকে আপনি নিরাপত্তার সাথে রাখেন মাওলা। আল্লাহ আমাদের সাথে কত মা বোন হাত তুলেছেন মাওলা, আমাদের মা বোনদের হাত গুলো আপনি কবুল করে নেন। আল্লাহ যে যে উদ্দেশ্যে হাত তুলছে মাওলা, প্রত্যেকের উদ্দেশ্যকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমি দুর্ভাগা আবারও ফরিয়াদ করতেছি মাওলা, আমাদের মাকে ক্ষমা করে দেন। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন সুস্থতার সহিত দীর্ঘ হায়াত দান করেন মাওলা। মা বাবার খেদমতের তৌফিক দান করেন। আমাদের সকলকে সূরা ইয়াসিন তেলাওয়াতের তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।